হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আপনাদের সঙ্গে আজকে একটা 2 টিয়ার ডল কেক শেয়ার করব। আমার টোটাল কেকটার ওজন ছিল 2 কেজি, মানে এটা 4 পাউন্ডের কেক ছিল। আমি যেটা রেডি করছি নিচের টিয়ার, এটা 3 পাউন্ড হয়েছিল আর উপরেরটা 1 পাউন্ড ছিল। এটা আমি ক্রিমে রেড কালার মিক্সড করেছি। আমি ফাইনালাইজিং করে আমি পুরো রাতটা ফ্রিজেই রেখেছিলাম। সকালবেলা আমি বাকি কাজটা করছি। দেখুন, রাতের বেলায় ভিডিওর যখন করেছি রেড কালারটা অন্যরকম লেগেছে দেখতে, এখন আবার অন্যরকম লাগছে। আমি উপরের টিয়ারটা আস্তে করে ধরে এরপর বসিয়ে দিচ্ছি। উপরের টিয়ার যখন রেখেছি তার আগে আমি কয়েকটা স্ট্র নিচের পাটে দিয়ে দিয়েছি টিয়ারে, যেন উপরের টিয়ারের চাপে নিচেরটা নষ্ট না হয়ে যায়। আর পুরো উপর থেকে নিচ পর্যন্ত একটা স্ট্র আমি দিয়ে দিলাম। এটা সাপোর্টিংয়ের জন্য দিতে হয়, মানে যখন অনেক দূরে যায় কেকগুলো কোনোভাবে যেন একটা থেকে অন্যটা সরে না যায়, সেই জন্য এগুলো দিতে হয় আমাদের। নিচে আমি একটা বর্ডার করে নিচ্ছি। পাইপিং ব্যাগটা একদম ছোট করে কেটে নিয়েছি, ছোট ছোট করে পার্লের মতো ডিজাইনটা বার হচ্ছে। উপরের বর্ডার ধরেও একটা বর্ডার আমি করছি যাতে এটা আর একটু দেখতে ভালো লাগে, সেই জন্য। কালারটা আমি রেড কালার করেছিলাম, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে যেন অনেকটা লাইট লাগছে, কিন্তু না, অনেকটাই ডিপ ছিল কালারটা। এইবারে আমি পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি আর এটা সাদা ক্রিম দিয়ে আমি লাইনগুলো টেনে নিচ্ছি। হয়তো নতুন যারা, তাদের একটু অসুবিধা হতে পারে প্রত্যেকটা মাপ সমান হবে কি না। তাহলে কোনো কিছুর ঢাকনা, মানে কৌটার ঢাকনা কিংবা কুকি কাটা রাউন্ড শেপের, সেটা দিয়েও যদি একটু দাগ দিয়ে নেন তাহলে প্রত্যেকটা মাপ সমান থাকবে। আমি এবার ছোট ছোট করে ডট ডট দিয়ে দিচ্ছি, যে লাইনটা টেনেছি ঠিক তার উপরে। মানে এখানে আমি ফ্রিল করেছি, এটা একটু অন্যভাবে করেছি। আমি অন্যবারে কি করি, পাইপিং ব্যাগটা ভি শেপ করে কেটে নিয়ে করি, আর এইবার এটা আলাদা রকম করছি। নিচে থেকেও আর একটা করে লাইন টেনে দিচ্ছি। যেহেতু কেকটা অনেকটা বড় আর আমার বেসটা একদম সেম হয়ে গিয়েছে, যার জন্য আমি এখানে আর অন্য ডিজাইন করিনি, যেন ঠিকঠাক বক্সে যায় সেই হিসাবে আমি প্ল্যান করেছি আর কি। যদি কোনো বড় ফুল টুল দিতে চাইতাম তাহলে বক্সের সঙ্গে সেঁটে যাবে, এই ভেবে আমি আর আলাদা করে কিছু এক্সট্রা করিনি। যে ফ্রিলগুলো আমি বানিয়েছি তার নিচে আবার ডট ডট করে দিচ্ছি, 3টে করে, বড় থেকে ছোট করে দিচ্ছি আস্তে আস্তে। আমি এখানটায় ডলটা বসাবো, একটু উঁচু করে নিচ্ছি যেন জামাটা করব দেখতে ভালো লাগে। ডল কেক ডল মোল্ডে করলে বিভিন্ন ধরনের ডিজাইন তবু সেখানে করা যায়। আর যদি ফ্ল্যাট কেকের উপরে আমরা ডল কেক করতে যাই, সেখানে আর অন্য ডিজাইন অতটা ভালো লাগে না, যার জন্য আমি এই ডিজাইনটাই করি। এটাই বেশি সুন্দর লাগে ফ্ল্যাট কেকের উপরে ডল কেকটা, ড্রেসটা একদম মানানসই হয়। এখানে আমি রেড কালার আর একটু বেশি করে মিক্সড করেছি, আর রোজ নজেল নিয়েছি বড় সাইজের। নিয়ে কিভাবে করছি একটু দেখে বুঝতে হবে, একটু কাঁপিয়ে কাঁপিয়ে আমি করছি, প্লেন নয়, একদম একটু কাঁপাচ্ছি, যার জন্য দেখতে আরও ভালো লাগে আর কি। ডল কেকের ডিজাইন আমি অনেক ধরনের আপনাদের সঙ্গে শেয়ার করেছি। 2 টিয়ার আছে, 3 টিয়ার আছে, সিম্পলের উপরে আছে, বিভিন্ন ধরনের, মানে আমি প্রচুর ডল কেকের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি। যদি প্রয়োজন হয় আমার চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন। অনেক কিছু টিপস ট্রিক্স আমি চেষ্টা করি আর কি প্রতিটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে, সেগুলো দেখলে হয়তো অনেক কিছু আইডিয়া পেতেও পারেন। আচ্ছা, ডলের ড্রেসটা করছি উপরের, আমি একদম লম্বা লম্বা করে টেনে দিচ্ছি।
পাইপিং ব্যাগটা ছোট করে আমি কেটে নিয়েছি। দেখুন এই ডিজাইনটাও আলাদা রকম লাগছে। এটা একটা বাচ্চার মানে ফার্স্ট বার্থডের জন্য কেকটা অর্ডার এসেছিল, আর কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের। সবসময় 2 টিয়ার 3 টিয়ারের কেকগুলো চেষ্টা করবেন ফাইনালাইজিং করে অন্তত 2-3 ঘন্টা ফ্রিজে রাখতে, তাহলে উপরে যত বড় টিয়ারই দেন না কেন কোনো রকম অসুবিধা হবে না, সুন্দরভাবে কেকটা ডেলিভারি করতে পারবেন। এখানে আমি ডলকে আর একটু সাজিয়ে দিচ্ছি, গলায় হার করছি, হাতে চুড়ি, টিপ, আর যেখানে যেখানে একটু গ্যাপ মনে হয়েছে আমি আর একটু করে ক্রিম লাগিয়ে দিয়েছি। এখানে বাচ্চাটার নামটা আমি লিখে নিচ্ছি, চকলেট গানাশ দিয়ে লিখছি এটা। গানাশটা একটু খেয়াল রাখতে হবে যেন স্মুথ থাকে, তাহলে লিখতে সুবিধা হবে। নচেত যখনই কেকের উপর লিখতে যাবেন ঠান্ডা পেয়ে গানাশটা আরও স্টিফ হয়ে যায় আর কি, তখন লিখতে অসুবিধা হয়ে যায়। আচ্ছা, কয়েকটা গোলাপ বানিয়ে নেব, সাদা আর লাল দুটো কালার কম্বিনেশনেই বানাবো। এটা বড় সাইজের রোজ নজেল, ছোট ছোট গোলাপ করছি, খুব বড় করব না, আমি এই টিয়ারের উপরেই রাখবো। এবারে একটু সাদা গোলাপ করছি, মানে সাদা লাল করে করব। গোলাপ বানানো একদম সোজা ব্যাপার, একটু 2-1বার প্র্যাকটিস করলেই এসে যাবে। আর এক একটা নজেল দিয়ে এক এক ধরনের গোলাপ হয় আর কি। এটা যেহেতু একটু বড় নজেল, এর গোলাপগুলো আলাদা। আর আমি আরেকটা আপনাদের দেখাই, নূর R11, তার গোলাপগুলো পুরো আলাদা। নিজে একে একে আমি সব বসিয়ে নিলাম। একটা ডানা নিয়ে আমি বসিয়ে দিচ্ছি। এটাই কিন্তু ফাইনাল লুক ছিল না কেকটার, মানে আমি ফের এর উপরে কিছু কাজ করেছিলাম যেটা আমার আর রেকর্ড করা হয়নি। মানে সাদা পাটের উপরে ছোট ছোট লাভ বসিয়েছিলাম, নিচে আরও কিছু কাজ করেছিলাম। যাই হোক, এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন। বাই বাই।